হ্যালো এভরিওয়ান, আজ আমরা শতকরা অর্থাৎ পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে কিছু বেসিক কনসেপ্ট শিখব। এই কনসেপ্টের উপর ধীরে ধীরে একটু লেভেল বাড়িয়ে বাড়িয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। এই গোটা প্রসেসটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই প্রসেসটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি, অর্থাৎ তিনটে ভিডিওর মাধ্যমে এটাকে আমি উপস্থাপন করব। পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 তিনটে ভিডিও আসবে। প্রথম পার্ট অর্থাৎ আজকের পার্টে আমরা তিনটে টাইপের অঙ্ক শিখব। বেসিক কনসেপ্টের উপর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা সংক্রান্ত কিছু পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, সেগুলোকে শিখব। দাম বৃদ্ধি, ব্যবহার কমানো, এই সংক্রান্ত কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো শিখব। দিয়ে আজকে আমাদের টাইপ 1টা শেষ হয়ে যাবে। টাইপ 2 এইরকমই আরো তিনটে টাইপ শিখব এবং পার্ট 3তে আমরা বাকি চারটে শিখে নেব। এগুলো শিখতে পারলে আশা করি পার্সেন্টেজ সংক্রান্ত তোমাদের সমস্যা মিটে যাবে। পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে যেই টাইপগুলো আমাদের দরকার সেই টাইপগুলো আমি এখানে সুন্দরভাবে গুছিয়েছি। আর তিনটে টাইপ শেখার পর, তিনটে পার্ট, তিনটে ভিডিও দেখার পর আর একটা পার্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিসের পার্ট, পার্ট চতুর্থ। এখানে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কোথা থেকে করবে? তার জন্য আমি কি করব, এই তিনটে পার্ট শেষ হয়ে যাওয়ার পর টেলিগ্রাম গ্রুপে 10টা যতগুলো টাইপ রয়েছে 10টা টাইপের ওপর মোট 20টা প্র্যাকটিস কোশ্চেন দেবো। প্রত্যেকটা টাইপের জন্য 2টো করে কোশ্চেন। এটা তোমরা প্র্যাকটিস করবে, মক টেস্টের মতো দেখবে কতটা তোমরা শিখলে। আশা করি ওগুলো তোমরা পেরে যাবে যদি এই তিনটে ভিডিও খুব মন দিয়ে দেখো। তারপর কি হবে, ওই প্র্যাকটিস সেটটা তোমরা কমপ্লিট করার পর আমি ওই প্র্যাকটিস সেটের একটা ভিডিও সলিউশন তোমাদের দিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করলে তোমরা দেখে নিলে ব্যাপারটা কিরকম কি হলো। যদি অসুবিধা কিছু হয়, আশা করি তিনটে পার্ট কমপ্লিট করার পর ওখানে কিছু অসুবিধা হবে না। তাহলে তোমরা কি করবে, ওই চতুর্থ ভিডিওতে ভিডিও সলিউশনের মাধ্যমে তোমরা ওগুলোকে মিলিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাকে দেওয়া রইল ডেসক্রিপশনে, তুমি চাইলে জুড়ে যেতে পারো প্র্যাকটিস কোশ্চেনগুলোর জন্য। শুরু করা যাক আজকে। তাহলে শতকরা জিনিসটা কি, সেটাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। শতকরা কি আমরা একদম প্রথম থেকে জানবো যে শতকরা কিভাবে তৈরি হয়, পার্সেন্টেজ কিভাবে বার করতে হয়, তারপরে তো আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে এগোতে পারবো। তাহলে শতকরা কি? শতকরা বলতে 100 এর মধ্যে কোনো সংখ্যাকে বোঝায়। তোমরা দেখে থাকবে শপিং মলে যখন যাবে, লেখা থাকবে 20% ছাড়, এরকম লেখা থাকে। শতকরাটা তোমার এই চিহ্নটাকে তোমরা এরকম দেখে থাকবে, 20% ছাড় বা 50% অফ এরকম থাকে। তাহলে এখানে দেখো একটা সংখ্যা তো হচ্ছে 20, আর একটা এই যে পার্সেন্টেজ যেটা দেয়া রয়েছে, এইটার মানে কি আমরা জানার চেষ্টা করি। দেখো বাংলায় বলে শতকরা, ইংরেজিতে বলে পার্সেন্টেজ, অথবা এই চিহ্নটা ব্যবহার করা হয় পার্সেন্টেজের চিহ্ন। এর সবার অর্থ একটাই, 100 এর মধ্যে। 100 এর মধ্যে, এর সব কটার অর্থ একই জিনিস। অর্থাৎ কোনো সংখ্যার পেছনে যদি এইরকম পার্সেন্টেজ চিহ্নটা দেয়া থাকে, তার মানে বুঝতে হবে এই চিহ্নটার মানে তো হয়ে গেল 100 এর মধ্যে। এর মধ্যে আগে যেই সংখ্যাটা দেওয়া আছে 20, তার মানে 100 এর মধ্যে 20। আরো তুমি প্রপার বুঝতে পারবে। মনে করো তুমি পরীক্ষায় পেয়েছো 60% মার্কস। 60%, তার মানে কি, তুমি যদি কখনো কাউকে বলো যে আমি 60% পেয়েছি, তার মানে কি তুমি 100-র মধ্যে 60 পেয়েছো। এটা মানে এটাই। 60% মানে তো 100-র মধ্যে 60, 80% মানে 100-র মধ্যে 80। তাহলে এইটাকে যদি আমি কথায় লিখি, তাহলে এইভাবে এটা বলতে পারবো 100 এর মধ্যে 60। অথবা তোমরা এইটাকে এইভাবেও দেখে থাকবে, স্যার ম্যাডামরা এইভাবে লিখতো 100 এর মধ্যে 60, এইভাবে একটা গোল করে দিত। তাহলে এই তিনটে অর্থ কিন্তু একই। যে তিনটেতে আমি বক্স করে দিচ্ছি, এই তিনটের অর্থ কিন্তু একই। তাহলে পার্সেন্টেজ যখন কিছু বলা থাকবে, তখন তার অর্থ হচ্ছে 100-র মধ্যে সেই সংখ্যাটাকে বোঝাচ্ছে। তাহলে শতকরা সম্বন্ধে আমি জেনে গেলাম। শতকরাতে একটাই সংখ্যা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 100। এবার 100 বাদে কি অন্য কোনো সংখ্যার পার্সেন্টেজ হয় না? নিশ্চয়ই হয়। তোমরা তো মাধ্যমিক পরীক্ষাতে 700-তে পরীক্ষা দিয়েছিলে। 700-তে পরীক্ষা দিয়েছিলে, 700-র মধ্যে তুমি মনে করো 60% পেয়েছো। 60% বলে যে আমি 60% মার্কস পেয়েছি, মানে 60% পেলে বলে ফার্স্ট ডিভিশন পেয়েছি।
তাহলে 700-60% কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেন এটাই, কোনো একটা সংখ্যার শতকরা বার করব কিভাবে, কিভাবে শতকরা বার করব। তাহলে ওই এক্সাম্পলটাই আমি নিয়ে নিই। আমি 700 পরীক্ষা হয়েছিল, 60% পেয়েছো তুমি, 60% পেয়েছো। এবার আস্তে আস্তে এটাকে ডিকোড করে দিই। দেখো, হ্যাঁ, এই অ্যারোটা যেটা লেখা আছে সেটা আমি কথায় লিখে দিই। 700 এর 60%, 700 এর 60% কি করে বার করব? 700 এর মানে হচ্ছে ইনটু, আর 60% মানে এই মাত্র তুমি দেখে এলে 60/100। ব্যাস, এবার কাটাকাটি করে নেবো, এটা নিচে আছে এটা উপরে আছে, এরকম নিচে উপরে কাটাকাটি যায় কোনাকুনি। তাহলে 7×6 = 42, আর একটা শূন্য পড়ে রইল 420। তাহলে 700 এর 60% হচ্ছে 420। এবার তোমরা শপিং মলে গেছো, ধরো তুমি একটা শপিং মলে গেছো, একটা ড্রেস দেখেছো যার দাম হচ্ছে 800 টাকা। পাশে ওখানে ট্যাগে লেখা আছে যে এর ওপরে 20% ছাড় আছে, 20% ছাড় আছে। এবার 20% ছাড় মানে তুমি কত পার্সেন্ট ছাড় সেটা তো পরে জানবে, আগে তো জানতে হবে 800 এর 20% কত টাকা হবে, সেটাকে বার করে নেবো। দিয়ে 800 থেকে সেটা বিয়োগ করে দিলেই আলটিমেটলি ড্রেসটার দাম কত বেরোচ্ছে আমি সেটা পেয়ে যাবো। তাহলে 800-র 20%টা তোমাকে আগে জানতে হবে যে টাকাতে সেটা কত হয়, এটা পার্সেন্টেজে বলা আছে, সেটা টাকাতে কত হয় সেটা আমাকে জানতে হবে। তাহলে 800-র 20% বার করে নাও। 800-র 20% মানে 800 ইন্টু 20% মানে এই মাত্র জানলে 20/100। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, 8 8 20 160 টাকা তোমার ছাড় হবে। তোমার জিনিসটার দাম কত ছিল? 800 টাকা, তুমি ছাড় কত পাচ্ছ? 160 টাকা। তাহলে তোমার আলটিমেটলি দাম কত দাঁড়াবে? 640 টাকা তুমি দাম পাবে। তাহলে আমাকে কি করতে হবে? আগে পার্সেন্টেজ বার করে নিতে হবে। 800-র 20% ছাড় মানে 800 থেকে 20 টাকা কমিয়ে দিলে হবে না, 800-র 20% টাকা বার করে নাও 160, তারপরে সেখান থেকে বিয়োগ করে দাও। চলো আরো একটা উদাহরণ নিই। মনে করো কোন একটা জিনিস, কোন একটা বইয়ের দাম, একটা বইয়ের দাম 500 টাকা, যেটা তুমি 2 মাস আগে দেখে এসেছিলে, দাম 500 টাকা ছিল। এখন যখন তুমি দোকানদারের কাছে গেছো, বলছে বইটার দাম 10% বেড়ে গেছে, এখন দাম বেড়ে গেছে, এখন আর 500 টাকায় পাওয়া যাবে না। এখন তাহলে 500 10% কি হয়েছে? বেড়ে গেছে। এবার 500 10% বাড়া, এটা মানে এটা নয় যে 500 + 10 510 টাকা, 10% বলেছে কিন্তু টাকা বলেনি, বলেনি যে 10 টাকা বেড়েছে। তাহলে যদি 10 টাকা বেড়েছে বলতো তাহলে তুমি 510 টাকা ধরে নিতে, ব্যাস ঝামেলা মিটে। বলে যে 10% বেড়ে গেছে, তাহলে 500-র উপর 10% তোমাকে আগে বার করতে হবে। তাহলে 500 এর 10% মানে 10/100। তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত টাকা বেড়েছে? 50 টাকা বেড়ে গেছে, 50 টাকা বেড়ে গেছে। আগে দাম ছিল 500 টাকা, এখন 50 টাকা বেড়ে গিয়ে সেটার দাম হয়ে গেছে 550 টাকা, 550 টাকা। তাহলে কোন একটা সংখ্যার শতকরা কিভাবে বার করতে হয়, তো কত পার্সেন্ট, যত পার্সেন্টই বলুক না কেন, 1000%-এর 25%, তাহলে এইভাবে আমরা বার করব। কিন্তু এটা তুমি নর্মাল বার করছো ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় একটু আরো তাড়াতাড়ি বার করতে হবে। তাহলে আমি আর একটু শর্ট ট্রিকের মাধ্যমে জেনে যাই কোন একটা সংখ্যার পার্সেন্টেজ আমি কি করে বার করব। প্রথম এক্সাম্পলটা খুব তাড়াতাড়ি শিখবো, প্রথম এক্সাম্পলটা নিয়ে নিই। যেমন এইখানে বলা আছে 700 এর 60% কিভাবে বার করবো, দেখো একদম চট করে বার করে দিতে পারবে। কি করবে তুমি? এই 700 লেখা আছে আর 60 লেখা আছে, এই নাম্বারটার শূন্য বাদে কে কে রয়েছে, এই নাম্বারটা 7 রয়েছে, এই নাম্বারটা 6 রয়েছে, এই দুটোকে গুণ করে দেবে শূন্য বাদে যেগুলো রয়েছে, 6 7 42। এবার এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, মোট 3টে শূন্য, তুমি যে কোনো দুটো শূন্য কেটে দাও। এখানেও দুটো শূন্য কেটে দিতে পারো, আমি এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, কটা শূন্য পড়ে রইলে? একটা শূন্য। তাহলে 700-র 60% চট করে তুমি বার করে নিতে পারলে 420 টাকা। আরো একটা এক্সাম্পল নিই, মনে করো 500 এর 20%, 500 এর 20%, তাহলে কি করে বার করবো? শূন্য বাদে যে নাম্বার গুলো আছে সেগুলোকে গুণ করে দাও, 5 আর 2, 5 আর এদিকে 2, 5 2 10, যে কোনো দুটো শূন্য কেটে দাও, 3টে শূন্য আছে, এখানে একটা এখানে দুটো, তাহলে এখানে একটা এখানে একটা কেটে দিলাম, একটা শূন্য পড়ে রইল। তাহলে 500-র 20% কত? 100 টাকা। এটা নিশ্চয়ই মুখে মুখে করা যাবে। 600 এর মনে করো 25%, 25% বলছে, তাহলে শূন্য বাদে এখানে দুটো শূন্য আছে, এই দুটো শূন্যকে বাদ দিয়ে সংখ্যাগুলোকে গুণ করে দেবো, 6 আর 25 কত হচ্ছে? 6 25 150, আর দুটো শূন্য আমি কেটে দেবো, তাহলে আর কোনো শূন্য এখানে বসানোর মতো কোনো নেই। তাহলে 600 এর 25% কত টাকা? 150 টাকা। চলো মনে করো এরকম আছে
120 এর 2%, ঠিক আছে। তাহলে শূন্য বাদে একটা শূন্য এখানে আছে, শূন্য বাদে যে নাম্বারগুলো আছে সেগুলোকে গুণ করে দিই, 12 আর এদিকে 2, 12 দুগুণে 24। এবার দুটো শূন্য আমি কাটতে পারবো, আমার হাতে কত ক্ষমতা রয়েছে, আমার কাছে দুটো শূন্য কাটার মতো ক্ষমতা রয়েছে। আমি একটা শূন্য কাটতে পারছি, একটা শূন্য কাটতে পারছি না। তাহলে সেই ক্ষমতাটা আমি কোথায় কাজে লাগাবো? এই লাস্টে একটা দশমিক আছে, এই দশমিকটাকে এক ঘর আগে এগিয়ে দেবো। যেহেতু একটা শূন্য কাটতে পারলাম না, একটা শূন্য তো আমার হিসাব মতো কটা শূন্য কাটার ক্ষমতা, দুটো শূন্যকে কাটতে পারবো, কিন্তু এখানে আছে একটাই শূন্য, একটা শূন্যকে কাটতে পারলাম, আর একটা শূন্য যে আমি কাটতে পারলাম না তার জন্য আমি কি করব, এক ঘর দশমিক আগে এগিয়ে দেবো। যদি এইরকম থাকে 12 এর 12%, তাহলে তো এখানে কোনো শূন্যর কোনো ব্যাপারই নেই, 12 12 144 করে দিলাম, 12 12 144। এবার দুটো শূন্য কাটার তোমার ক্ষমতা আছে, তুমি দুটো শূন্য কাটতে পারছো না, সেই ক্ষমতাটা তুমি কোথায় কাজে লাগাবে? এই দু ঘর আগে দশমিক আগে এগিয়ে দেবে, এক ঘর, এই দু ঘর, এইখানটা করে দশমিক করে দেবে। তাহলে সহজে তুমি শতকরা বার করে নিতে পারবে। এবার আমরা বেসিক কিছু কনসেপ্টের উপর অঙ্ক রেখেছি, সেগুলো আগে শিখবো, তারপরে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন রয়েছে। আগে বেসিক গুলো শিখে নি, যেগুলো বেসিক যদি না খামতি থেকে যায় তাহলে পরবর্তী কোশ্চেনে গিয়ে সেগুলো অসুবিধা হবে। তাহলে পরেরটাতে যাই। কি বলেছে? 500 টাকা মূল্যের একটি বইয়ের দাম 20% বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত, মানে বেড়ে যাওয়ার পর দাম কত দাঁড়িয়েছে? তাহলে বইটার এখন দাম কত? 500 টাকা, 20% বেড়েছে বলছে। এই যে 20% যেটা বাড়ছে, সেই পার্সেন্টেজ আমি বাড়াবো তো পরের কথা, আগে বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পেয়েছে এটা তো পরের কথা, আগে তো তোমার জানতে হবে 500 20% কত, 500 এর 20% কত, 500 এর 20% কত, এটাই তো আমাদের প্রথম প্রশ্ন। এবং প্রথম প্রশ্নের সমাধান তুমি আগে করতে শিখে গেছো। কিভাবে করবে? 500 এর 20% নাম্বার গুলোকে শুধু গুণ করে দাও, 5 দুগুণে 10, যে কোনো দুটো শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য এদিকে পড়ে রয়েছে, তাহলে 500 এর 20% কত? 100 টাকা। কিচ্ছু নয়, বাড়াতে বলেছে, তাহলে বাড়াবো, মানে আগে 500 টাকা দাম ছিল, এখন 100 টাকা বাড়িয়ে দিলাম, তাহলে 600 টাকা হয়ে গেল জিনিসটার দাম। পরেরটাতে যাই। 700 টাকা মূল্যের একটি দ্রব্যের দাম 30% হ্রাস পেলে দ্রব্যটির মূল্য কত হবে? তাহলে হ্রাস পাওয়ার কথা বলেছে, এই যে হ্রাস মানে কমে গেছে, আগের দাম ছিল 700 টাকা, এখন 30% দাম কমে গেছে, তাহলে আমি কমাবো পরের কথা, আগে কমানো বাড়ানো পরের কথা, আগে আমাকে জানতে হবে 700 এর 30% কত, 700 এর 30%, এখানেই তুমি করে নাও, 700 এর 30%, 7 আর এদিকে 3 আমি গুণ করে দেবো, এখানে নাম্বার 7 রয়েছে, শূন্যগুলোকে ধরবো না, আর এখানে 3 রয়েছে, 7 3 21, 7 3 21, যে কোনো দুটো শূন্য কেটে দাও, এখান থেকে আমি দুটো শূন্য কেটে দিলাম, এই সাইডে একটা শূন্য পড়ে নিল, তাহলে 700 এর 30% কত? 210 টাকা। এইটা কি হয়ে গেছে? কমে গেছে। আগে দাম কত ছিল? আগে দাম ছিল 700 টাকা, এখন সেটা কমে গিয়ে কত হয়ে গেছে? 210 টাকা। তাহলে 700 থেকে 200 কমালে 500, আরো যদি 10 টাকা কমায় তাহলে 490 টাকা হয়ে যাবে জিনিসটার দাম। এক লাইনের মধ্যে কাজ আমার মিটে যাচ্ছে, 490। এরপরে কিন্তু আরেকটু ভালো ভালো কোশ্চেন রয়েছে, এগুলো একদম বেসিক আছে, যারা এগুলো বেসিক গুলো জানো তারা স্কিপ করে দ্বিতীয় টাইপ বা তৃতীয় টাইপে যেতে পারো। এটা একদম শুরু করা হচ্ছে যারা একদম শতকরা সম্বন্ধে কিছু জানে না তাদের উদ্দেশ্যে, এগুলো একদম তাদের জন্য আমি রেখেছি প্রথম দিকে। নইলে প্রথমেই যদি একটু আলাদা ধরনের কোশ্চেন দিয়ে দিই তাহলে সেটা একটা ঘাবড়ে যাওয়ার ব্যাপার হয়ে যাবে। তাহলে আগে শতকরাকে ভালো রকম ভাবে চেনা যায়, বেসিক কনসেপ্ট গুলোকে আমি অনেকগুলো কোশ্চেন রেখেছি, যেটা সব রকম ভাবে পার্সেন্টেজকে আমি চিনতে পারি। যারা বেসিক কনসেপ্ট মোটামুটি জানো তারা দ্বিতীয় টাইপ থেকে চলে যাও, বেসিক কনসেপ্টের পরে যে টাইপটা আছে স্কিপ করে সেখানে চলে যাও। এবার হচ্ছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি পায় 60, প্রকৃত সংখ্যা কি কত? তুমি আমাকে একটা জিনিস বলো, 15% বৃদ্ধি, আমি সংখ্যা 60-এর কথা বাদ দিলাম, হ্যাঁ, আমি 15% বৃদ্ধি মানে কি করে কি বুঝবো বলতো? যদি আমি এইটার কথা বাদে, 15% বৃদ্ধি মানে কি? মানে 100 টাকা 15 বেড়ে গিয়ে 115 টাকা হয়েছে, এর মানে তো এটাই। 15% বৃদ্ধি মানে 100-র মধ্যে 15 বেড়েছে যে 115 হয়েছে, এটা মানে এটাই। এবার আমাকে আর একটা কন্ডিশন বলেছে, বলছে একটি সংখ্যা, কোন সংখ্যা আমি জানি না, কোন সংখ্যা আমি জানি না, বৃদ্ধি হয় 60,
এবং বেড়ে যাওয়ার পর কত হয়েছে সেটাও আমি জানি না। বলেছে প্রকৃত সংখ্যাটি কত, মানে এইটাকে তোমাকে চেয়েছে, তোমাকে বলেনি যে বেড়ে যাওয়ার পর যেই সংখ্যাটা হচ্ছে সেটা বার করো। সেটাও যদি আমি বার করি করবো পরে, কিন্তু আমাকে আপাতত কোশ্চেনের মধ্যে প্রকৃত সংখ্যা মানে এইটাকে চেয়েছে। এবার তুমি 15% বৃদ্ধি মানে জানো, 15% বৃদ্ধি মানে 100, 15 বেড়ে 115। এবার এইখানে তুমি দেখো, এইখানে একটা চাবি তুমি পেয়ে গেছো, একটা ক্লু পেয়ে গেছো, সেইটার সাথে এইটাকে কম্পেয়ার করো তো। দেখো তো একটু ভালো করে চোখে দুটোকে মেলাও। চোখে দেখো, 100টাকে বলতে এইটাকে বোঝাচ্ছে, 15টাকে 60কে বোঝাচ্ছে, আর 115টাকে এইটা বোঝাচ্ছে। এখন পরপর লেখা আছে না, পরপর লেখা আছে না। এবার এইখান থেকে তুমি দুটোরই কোনটাকে দেখতে পাচ্ছ, দেখো 15 মানে 60, এইটাকে তুমি চিনতে পারছো। তাহলে এ কি করছে, এই যে স্টেটমেন্ট যেটা লিখেছি আমি, এই গোটাটা কাকে হেল্প করছে, এই গোটাটা এই 60টাকে হেল্প করছে চিনতে। আর একবার ভালো করে লিখে নি পরিষ্কার ভাবে, 100, এটা 15 বেড়ে 115 হয়েছে। আমি কোন সংখ্যা জানি না, সেটা 60 বেড়ে আমার আরো একটা সংখ্যা যেটা হয়েছে হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করবো, এই দুটো 1 নম্বর লাইন আর 2 নম্বর লাইনে যখন আমি কম্পেয়ার করছি, তখন দেখতে পাচ্ছি 15 আর 60 আমি দুটোকেই দু জায়গাতে কমন পাচ্ছি। এই যে কম্পেয়ার করতে যদি শিখে যাও, তাহলে তুমি আরামসে এইটাও বার করে নিতে পারবে আর এটাও বার করে নিতে পারবে। এখানে আমি দেখতে পাচ্ছি কি, 15 মানেই 60কে বোঝাচ্ছে, 15 মানেই 60কে বোঝাচ্ছে। তাহলে 100 মানে কত আমি এখানে বার করে নিলেই তো প্রকৃত সংখ্যাটা পেয়ে যাবো নাকি। তাহলে 100 মানে কত সেটাকে বার করে নাও, তুমি এইটা পেয়ে যাবে। 115 মানে কত সেটাকে যদি বার করো, তাহলে এইটাকে পেয়ে যাবে। তাহলে 100 মানে কত সেটা আমি ঐকিক নিয়মে বার করে নিই। সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্কে 100 উপর দিকে উঠে যাবে, 15 নিচের দিকে নেমে যাবে, ইন্টু 60। এটা ঐকিক নিয়মে সরল সম্পর্ক বলে। ঐকিক নিয়মে ম্যাক্সিমাম জিনিস সরল সম্পর্কের হয়, সময় কার্য ওই জায়গাটা একটু বাদ দিয়ে। ম্যাক্সিমাম সরল সম্পর্ক। তুমি যখন ঐকিক নামে আসবে, নিচেরটাকে উপরে লিখে দেবে, উপরটাকে নিচে লিখে দেবে, পাশের এটাকে গুণ করে দেবে। এবার কাটাকাটি করে নাও, 4 15 60, 4 আর 100 400। তাহলে এইখানে প্রকৃত সংখ্যাটা কত হয়ে গেল, 400। 400 এটা আমি কি করে পেলাম, আমি ওপরটার সঙ্গে নিচেরটা কম্পেয়ার করলাম। কার কার সঙ্গে কম্পেয়ার করলাম, 15-র সাথে 60, আমি দুটোকেই কমন পেয়ে গেলাম, এইটাকে আমি চাবি হিসাবে ধরে নিলাম। এই যখন আমি চাবিটা পেয়ে গেলাম, তুমি 100 তালাও খুলে দিলাম, এবার 115 তালাও খুলে দেবো। তাহলে 15 মানে কত, 15 মানেই হচ্ছে এখানে 60কে বোঝাচ্ছে। 115 মানে কত সেটা আমি ঐকিক নিয়মে বার করে নেবো। তাহলে 115 বাই 15 ইন্টু 60, 4 15 60, 5 4 20, শূন্য বসলো, 2 হাতে 46, 460 টাকা। আমরা এখানে এইটা দেখতে পাচ্ছি 400 টাকা দাম ছিল, এই দেখো 60 টাকা বেড়ে 460 টাকা হয়েছে। তাহলে সবকিছু আমার কিন্তু মিলিয়ে যাচ্ছে। আমি কোশ্চেনগুলোতে সময় এর জন্য বেশি লাগাচ্ছি, যাতে আমার প্রত্যেকটা পয়েন্ট আমার ক্লিয়ার হয়ে যায়। একটু সময় যাচ্ছে, একটু লেন্দি হচ্ছে, কিন্তু শেখাটা কিন্তু একদম প্রপার একদম হয়ে যাচ্ছে। পরেরটাতে চাই। তাহলে এখানে কি বলেছে দেখো, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 240 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত? তাহলে 12% বৃদ্ধি মানে তুমি জানো 100 টাকা 12 টাকা বেড়ে সেটা 112 টাকা হয়, এটাকে 12% বৃদ্ধি বলে। এবার বলেছে একটা বইয়ের দাম কত আমি জানি না, সেটা বেড়েছে কত টাকা, বৃদ্ধি পেয়েছে বলছে 240 টাকা বৃদ্ধি পায়। তাহলে 240 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং বাড়ার পর বর্ধিত মূল্য মানে বেড়ে যাওয়ার পর দামটা কত আছে সেটাও আমি জানি না। যেটা আমাকে কোশ্চেনে চেয়েছে, বলছে বর্ধিত মূল্য কত, মানে এই সাইডটাকে চেয়েছে। যেমন আগের কোশ্চেনটাতে প্রকৃত মূল্যটা চেয়েছিল, এখানে বর্ধিত মূল্যটা চেয়েছে। এবার তুমি কম্পেয়ার করতে শেখো। দেখো দুটো লাইনের মধ্যে কোনটা কমন রয়েছে, এখানে 12 আর এখানে 240, এই দুটোকেই কমন এক জায়গায় দেখতে পাচ্ছ। তাহলে 12 মানেই তুমি কম্পেয়ার করে দাও 240। এখানে 12% মানেই 240 টাকাকে বোঝাচ্ছে। এখানে 12% যেটা সেটা 240 টাকাকে বোঝাচ্ছে। এবার 100 মানে কত সেটা তুমি বার করে নিতে পারবে, যেটা প্রকৃত মূল্য বেরিয়ে যাবে। 112 মানে কত সেটাও তুমি বার করতে পারবে, যেটা বর্ধিত মূল্য বলবে। এখানে আমাকে বর্ধিত মূল্য বলেছে, তাই শুধু 112 সমান কত আমি বার করব, 112 সমান কত। সরল সম্পর্ক, এটা সরল সম্পর্ক রয়েছে, তাহলে সরল সম্পর্কে 112 উপরে চলে যাবে, 12 নিচে চলে আসবে, 240। 12কে দিয়ে 24 দিয়ে কাটি 2 হবে,
আর এখানে একটা শূন্যর জন্য শূন্য থাকবে, তাহলে উত্তর কত হবে 2240। বর্ধিত মূল্য হচ্ছে 2240, 2240 টাকা। প্রকৃত মূল্য তুমি বার করে নিতে পারবে। প্রকৃত মূল্য কত হবে, 12 সমানই 240, 100 সমান, এই যে প্রকৃত মূল্য এই সাইডটা প্রকৃত মূল্য হয়, এই সাইডটা বাড়ার মূল্য হয়, তাহলে প্রকৃত মূল্য সমান কত, 100 সমান কত তুমি বার করে নাও। তাহলে 100/12 ইন্টু 240, এই মাত্র কাটলাম, এখানে 20 হচ্ছে, তাহলে প্রকৃত মূল্য হচ্ছে 2000 টাকা, যেটা অপশন বি তে দেওয়া আছে। এটাতে টিক করে দিয়ে দিও না, প্রকৃত মূল্য এখানে বার করতে বলেনি, বর্ধিত মূল্য বার করতে বলেছে। পরেরটাতে যাই। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার চেয়েছে। এই যে বৃদ্ধির হার যখন বলতে হবে, হার মানে হচ্ছে পার্সেন্টেজ চেয়েছে, বলছে যে টাকাটা বেড়েছে তার শতকরাতে কত বেড়েছে সেটা জিজ্ঞেস করছে। তাহলে 180, এটা বেড়ে গিয়ে কত হয়েছে, 216 হয়েছে। তুমি কত টাকা বেড়েছে দেখতে পাচ্ছ, এখানে 20 টাকা আর এখানে 16 টাকা, মোট 36 টাকা বেড়েছে। 36 টাকা বেড়েছে। এবার এই 36 টাকাটা পার্সেন্টেজে আমাকে বার করতে হবে, মানে 100-র মধ্যে কত বেড়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে কথাটা হচ্ছে এরকম, 180-তে যদি 36 টাকা বাড়ে, তাহলে 100-তে কত বাড়বে সেইটা আমাকে বার করতে হবে। তাহলে 180 এর মধ্যে 36, 100 এর মধ্যে কত, তাহলে 100/180 ইন্টু 36, এখানে 0 0 কেটে যাবে, 18 দুগুণে 36 হবে। তাহলে 200 টাকা হবে, এই 20 দুগুণে, হ্যাঁ 20% হবে আমার, 20% হবে আমার বৃদ্ধির হার। 20% বেড়েছে, 10 দুগুণে 20%, তাহলে অপশন এ হচ্ছে উত্তর। একটি জামার দাম 200 টাকা থেকে কমে 180 টাকা হলো। এখানে জামা হবে, জামার দামের হ্রাসের হার কত, জামার দামের হ্রাসের হার কত। তাহলে জামাটার দাম কত ছিল, 200 টাকা, কমে গিয়ে কত হচ্ছে, 180 টাকা। কত টাকা কমছে, 20 টাকা কমছে। কোথা থেকে কমছে, 200 থেকে কমছে, 200 থেকে 20 টাকা কমছে। তাহলে 200-র মধ্যে যদি 20 কমে, তাহলে পার্সেন্ট হ্রাসের হার জিজ্ঞাসা করেছে। হার মানে হচ্ছে 100-তে কত, 100-তে কত আমি বার করে নেবো। 200-র মধ্যে যদি 20 হয়, তো এটা তুমি মুখে বোঝেই যাচ্ছে, 200-র মধ্যে যদি 20 হয়, তাহলে 100-র মধ্যে নিশ্চয়ই 10 হবে, তাহলে 10%। যখন আমি 100-র মধ্যে বার করবো, তখন আমি পার্সেন্টেজ চিহ্নটা দেবো, কারণ 100 মানেই হচ্ছে পার্সেন্টেজের ব্যাপার, তাহলে 10%। এটা হচ্ছে পরের টাইপটা, দ্বিতীয় টাইপটা। এখান থেকে আমরা বেসিক থেকে সরে এসে আর একটু অ্যাডভান্সে বোঝার চেষ্টা করি। কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 40% কম। তাহলে এখানে তুমি একটুখানি ভালো করে পড়ো, বোঝে এখানে কটা সংখ্যা রয়েছে। প্রথমে বলেছে দুটি সংখ্যা এবং তৃতীয় একটা সংখ্যারও কথা বলেছে, মানে 3টে মোট সংখ্যা রয়েছে। আমি 3টে সংখ্যা, এখানে একটা 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা আমি লিখবো। কি সংখ্যা আমি জানি না, সংখ্যাটা কি জানি না, শুধু বলেছে দুটো সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% কম এবং 40% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে মোদ্দা কথা, আমার গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় সংখ্যা থেকে। তৃতীয় একটি সংখ্যার থেকে প্রথমটা 20% কম, তারপরেরটা 40% কম। এবার আমাকে তো তৃতীয় কোন সংখ্যাটা সেটাই জানতে হবে, সেটাই যদি না জানি আমি এগোবো কিভাবে। তৃতীয় সংখ্যাটাই আমি জানি, কমানো বা বাড়ানো এটা আমি আগে শিখে নিয়েছি, কিভাবে কমাতে হয়, সংখ্যা থেকে পার্সেন্টেজে বাড়াতে হয় বা পার্সেন্টেজে কমাতে হয়। যেখানে আমি সংখ্যাই জানি না, সেখানে আমি বাড়াবো বা কমাবো কিভাবে। তাহলে তৃতীয় সংখ্যাটা যখন আমি কিছু জানি না, আমাকে সাহায্য করবে একটাই সংখ্যা, সেটা হচ্ছে 100। যেহেতু পার্সেন্টেজের কথা হচ্ছে, তাই যেখানেই তুমি অসুবিধা পড়বে তুমি 100-কে ধরে নেবে। এবার দেখো, বলেছে তৃতীয় একটি সংখ্যার থেকে 20% কম এবং 40% কম। এই 20% কম কোনটাকে বোঝাচ্ছে, প্রথমটাকে বলছে 20% কম, আর দ্বিতীয়টাকে বলছে 40% কম। এবার 100 থেকে যদি 20% কমিয়ে দাও, মানে 20 কমিয়ে দাও, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, 80, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে, 60। 40 যদি কমিয়ে দিই তাহলে 60 হবে। তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলে, দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলে, আর তৃতীয়টাকে তো আমি 100 ধরেছিলাম। তাহলে 3টে সংখ্যাই আমার এখানে পেয়ে গেলাম। যদিও ওখানে সংখ্যা দিক না দিক, আমি 100-কে ধরে আমি প্রথমটাকে 80, দ্বিতীয়টাকে 60 করে ফেললাম। এবার বলছে প্রথম সংখ্যা থেকে
দ্বিতীয় সংখ্যাটি কত কম। এই দেখো প্রথম সংখ্যা কত পেয়েছো 80, আর দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে 60। কত কম তুমি দেখতে পাচ্ছ? 20 কম দেখতে পাচ্ছ, 20 কম, তাই তো? তাহলে 80 এর থেকে 20 কম, 20 কম। আমাকে পার্সেন্টেজে বার করতে হবে, পার্সেন্টেজে বার করতে হবে উত্তর। তাহলে আমাকে 100-র মধ্যে কত কম সেটাকে বার করে নিতে হবে। 80-র মধ্যে যদি 20 কম হয় তাহলে 100-র মধ্যে কত বার করতে, পার্সেন্টেজে বার করলে 100 দিয়ে করতে হয়। তাহলে 100/80 ইন্টু 20, 20 দিয়ে 80 কে কাটলাম 4, 4 দিয়ে 100 কে কাটলাম 25, তাহলে 25% কম, 25% কম। 80 থেকে যদি 20 কম হয় তার মানে সেটাকে 100-র মধ্যে 25% আমি বলতে পারবো। অপশন সি। দুটি সংখ্যা, প্রথম একটি সংখ্যা থেকে 20% ও 40% বেশি, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যাটি কত বেশি? তাহলে বলেছে দুটো সংখ্যা রয়েছে যেটা প্রথম একটি সংখ্যার থেকে, প্রথম একটি সংখ্যা 20% বেশি এবং 40% বেশি। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা তিনটে আমি স্লট করে নিলাম। এবার প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টা হচ্ছে 20% বেশি এবং তৃতীয়টাকে বলছে 40% বেশি, সেটাই তো বলছে দুটো সংখ্যা। প্রথম সংখ্যাটা তুমি কিছু জানো না, যেখানেই জানো না সেখানে তুমি প্রথম সংখ্যাটা কি ধরবে? 100। সেখান থেকে দ্বিতীয় সংখ্যাটা বলছে 20% বেশি, 20% বেশি, এবং তৃতীয় সংখ্যাটা বলছে 40% বেশি। এবার 100 থেকে যদি 20% বেশি হয় তাহলে দ্বিতীয়টা কত হয়ে যাবে? 120, আর তৃতীয়টা কত হয়ে যাবে? 140। ব্যাস, আমি প্রথমটাও পেয়ে গেলাম, আমি দ্বিতীয়টাও পেয়ে গেলাম, আমি তৃতীয়টাও পেয়ে গেলাম। এবার কোশ্চেন কি বলেছে? বলেছে দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যাটি কত বেশি। এই যে দ্বিতীয় সংখ্যা এইটা আর তৃতীয় সংখ্যা এইটা, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যাটা কত বেশি দেখতে পাচ্ছ? 20 বেশি দেখতে পাচ্ছ। কত থেকে 20 বেশি? 120 থেকে 20 বেশি। এখানে কিন্তু 120 থেকে 20 বেশি, তাহলে 120 থেকে 20 বেশি, 20 বেশি। এবার তোমাকে পার্সেন্টেজে বার করতে হবে, সব পার্সেন্টেজে উত্তর দিয়েছে, তার মানে পার্সেন্টেজ মানেই 100-র মধ্যে কত বেশি তোমাকে বার করে নিতে হবে। তাহলে 100/120 ইন্টু 20, 20 দিয়ে যদি 120 কে কাটি তাহলে 6 হয়ে যাবে। 100/6, 100/6। এবার 100/6 কে যদি তুমি ভাগ করো তাহলে ভগ্নাংশে উত্তর বেরোবে 6 × 96, 4 এখানে নামবে, 4/6 হয়ে যাবে। 4টা উপরে চলে যাবে, 6টা ভাগশেষটা এই আমার ভাজকটা নিচে চলে আসে। এবার 4 এবং 6 কেও কেটে 2/3 করে দেবো, তাহলে উত্তর কত হলো? 6 পূর্ণ 2/3, অপশন বি। ওখানে সংখ্যা বলেছিল, এখানে যানবাহনের নাম বলে দিচ্ছে। বলেছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে কে কে রয়েছে এখানে? বাস রয়েছে, বাস রয়েছে, ট্রেন রয়েছে, ট্যাক্সি রয়েছে, আমার তিনটে। এবার ট্যাক্সি ভাড়া থেকে বলেছে, ট্যাক্সি ভাড়া থেকে বলেছে। এবার ট্যাক্সি ভাড়ায় তুমি জানো না, মানে ট্যাক্সি ভাড়া তুমি 100 টাকা ধরো না। ট্যাক্সি ভাড়া থেকে প্রথমটা কত বলেছে? 50% কম, মানে বাসটা হচ্ছে 50% কম, 50% কম। এবং ট্রেনটা বলেছে কত? 40% কম। তাহলে 100 থেকে 50% কম মানে বাসের ভাড়া কত হবে? 50 টাকা। 100 থেকে 50 কম মানে তো 50। এবং ট্রেনের ভাড়া 40% কম মানে 40 টাকা কম, তাহলে কত? ট্রেনের ভাড়া হবে 60 টাকা। তাহলে বাসের ভাড়া তুমি পেয়ে গেলে 50 আর ট্রেনের ভাড়া পেয়ে গেলে তুমি 60। ঠিক আছে, এবার কি বলেছে? ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ? মানে এইটা হচ্ছে বাস আর এইটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে ট্রেন। তুমি বাস ভাড়া দেখতে পাচ্ছ 50 আর ট্রেন ভাড়া বলছে 60। এখানে কিন্তু কোশ্চেনটা এরকম দেয়নি যে বাস ভাড়ার থেকে কত পার্সেন্ট বেশি। থেকে যদি বলতাম তাহলে বলতে পারতাম আমি 10 বেড়েছে, এখানে সেটা পার্সেন্টেজে বার করে নিতাম। এখানে সেটা বলেনি, এখানে বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, মানে 50 এর মধ্যে 60, এইটা শতকরাতে কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। আগেরটাতে কি জিজ্ঞাসা করেছিল? আগেরটাকে বলেছিল যে দ্বিতীয় সংখ্যা থেকে থেকে তৃতীয় সংখ্যাটি কত বড়। তাহলে আমি দেখতে পাচ্ছিলাম 20 বড়, কিন্তু এখানে থেকে কথাটা উল্লেখ নেই। দেখো ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ? ট্রেন ভাড়া 50, বাস ভাড়া হচ্ছে বাস ভাড়া 50 আর ট্রেন ভাড়া হচ্ছে 60।
তাহলে 50 থেকে 60, 100 এর মধ্যে কত, ওই কি নিয়মে বার করে নাও, 100/50 ইন্টু 60। 50কে 100 দিয়ে কাটলাম, 2 হয়ে গেল, 2 60 120। তাহলে ট্রেন বাস ভাড়া এবং ট্রেন ভাড়া হচ্ছে 120% ট্রেন ভাড়াটা বেশি, 120% হচ্ছে। বাস ভাড়া যদি 100% হয় তাহলে ট্রেন ভাড়া হবে 120%। 50-এ যদি 60 হয় তাহলে 100-তে 120 হবে নিশ্চয়ই। এবার তার পরেরটাই কি হয়, পরের টাইপটা বোঝাবার আগে আমি তোমাকে একটু গল্প শুনিয়ে দিই, একটু গল্প বলি। দেখো, আমার মধ্যবিত্ত পরিবারে অনেক সময় কি হয়, বাজারে যদি কোনো একটা দ্রব্যের দাম বেড়ে যায়, বিশেষ করে আলু, এইসব জিনিস, আলু পেঁয়াজ এইসব জিনিসের বেশি হয়, দাম যখন বেড়ে যায় তখন ঘরের কর্তা যারা থাকে তারা খুব রাগারাগি করে, বলছে দাম বেশি, খাওয়া দাওয়া কমাতে হবে, এবার ব্যবহার কমিয়ে আনতে হবে। মধ্যবিত্ত পরিবারে সচরাচর অধিকাংশ পরিবারে এটা দেখা যায়, লক্ষ্য করা যায় যে আলুর দাম যখন বেরিয়ে গেছে তখন বাজার থেকে ফিরে এসে কর্তা বলে যে না, এবার কিন্তু গিন্নি ব্যবহারটাকে কমাতে হবে, এবার কম আলু খেতে হবে, কম পেঁয়াজ খেতে হবে। তাহলে অনেক সময় যারা অনুকূল ঠাকুরের ভক্ত হয়, যখন পেঁয়াজের দাম বেড়ে যায়, এরকম একটা গল্প করে যে আজ থেকে আমরা অনুকূল ঠাকুরের ভক্ত। অনুকূল ঠাকুরের ভক্ত মানে আর পেঁয়াজ খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, আসলে দামটার সাথে এফেক্ট করছে। তাহলে মজা করে তখন বলে যে আজ থেকে আমরা অনুকূল ঠাকুরের ভক্ত হয়ে গেলাম। তাহলে জিনিসের দাম যখন বেড়ে যায় তখন দ্রব্যের ব্যবহার অনেক পরিবারে কমে যায়। তা সেরকমই একটা অঙ্ক এখানে বলেছে, যদি চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে, খরচটাকে আমি অপরিবর্তিত রাখবো, দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। মানো তুমি মনে করো 30 টাকা কেজি আগে আলু পাওয়া যেত, তুমি 30 টাকায় নিয়ে যাচ্ছ 1 মাস 2 মাস, হ্যাঁ 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 টাকা যাচ্ছ 1 কেজি আলু নিয়ে চলে আসছো, 30 টাকা নিয়ে যাচ্ছ 1 কেজি আলু নিয়ে চলে আসছো। তুমি 2 সপ্তাহ পরে গিয়ে দেখলে 1 কেজি আলুর দাম 40 টাকা হয়ে গেছে। এবার তুমি তো 40 টাকা নিশ্চয় দিতে পারবে না, তোমার খরচটাকে, এই যে 30 টাকা, তুমি 30 টাকায় দিতে পারবে। তাতে কি হবে, তুমি যেটা 1 কেজি আগে পেতে এখন সেটা ব্যবহারটা তোমার কি হয়ে যাবে, কম পাবে, এটাই তো কথা। তাহলে জিনিসের দাম যখন বেড়ে যাবে, তোমার কাছে যদি তুমি খরচ অপরিবর্তিত রাখতে চাও, মানে 30 টাকা ছিল তুমি এখনো 30 টাকাই খরচ করতে চাও, তাহলে তোমাকে ব্যবহার কমাতে হবে, আলু কম নিতে হবে, এটাই কথা। তাহলে বোঝা গেল গোটা গল্পটা, আশা করি। এবার আমি অঙ্কটাতে চলে আসি। কি বলেছে, বলেছে চিনির মূল্য 20% বাড়লো। এবার 20% বাড়া মানে তুমি জানো 100 টাকার জিনিস 20% বেড়ে গেলে কত হয়, 20% বেড়ে গেলে 120 টাকা হয়ে যায়। খরচটাকে অপরিবর্তিত রাখতে চাইছি, মানে আমি এই 100তেই দাঁড়িয়ে থাকতে চাই, আমি 100 থেকে 1 পা আগে এগোবো না, 102 টাকা 5 টাকা 10 টাকা খরচ করার আমার ক্ষমতা নেই, আমি 100 টাকাই খরচ করবো। তাহলে ব্যবহার কত কমাবো, তাহলে 100 টাকায় যে জিনিসটা পাওয়া যাচ্ছিল এখন সেটা 120 টাকায় পাওয়া যাচ্ছে, জিনিসটা এইখানে রয়েছে, এখন জিনিসটা এইখানে পাবো, এই টাকায় পাবো, এবার সেইখানে তোমাকে কমাতে হবে, কমিয়ে কত জায়গায় নিয়ে আসতে হবে, 100তে। তাহলে 120 থেকে কমিয়ে কত কমাতে হবে, 20 টাকা, 20 কমাতে হবে। এবার পার্সেন্টেজে সেটা কত হবে, এবার তুমি আমাকে বলবে যে স্যার 100 টাকা ছিল, 20% বেড়ে 120 হয়ে গেছে, আবার 20% কমিয়ে দিন, তাহলে 100তে ফিরে চলে আসবে। এত সাদা মনে কাদা নিয়ে কিন্তু অঙ্কটা সলভ হবে না। আমি যখন 100তে বাড়াচ্ছি তখন 20 টাকা বাড়িয়ে দিলাম, কিন্তু 120 থেকে যখন কমাবো তখন 20% কমিয়ে দিলে কিন্তু হবে না। সেটা কত থেকে কমাচ্ছি, 120 থেকে, তাহলে 120 থেকে আমি 20 টাকা কমাচ্ছি। আমাকে যদি শতকরাতে বার করতে হয় তাহলে 100-র মধ্যে কত সেটা আমাকে বার করতে হবে। তখন আমি বাড়িছিলাম কার ওপর, এইখান থেকে গল্প শুরু হয়ে এই দিকে গিয়েছিল, মানে 100 থেকে 20 বাড়িয়েছি, 120 হয়ে গেছে। কিন্তু এখানে গল্পটা তো উল্টো, 120 থেকে আমি 20 কমাচ্ছি, তাহলে 120 থেকে আমি 20 কমাবো, 100-র মধ্যে শতকরাতে বার করতে হলে আমি কত কমাবো, তাহলে 100/120 ইন্টু 20, 20 দিয়ে যদি 120-কে কাটি তাহলে 6 হবে, তাহলে 100/6, এই মাত্র আমি দেখলাম 100/6 মানে হচ্ছে 16/2/3, তাহলে 16/2/3 ব্যবহার আমাকে কমাতে হবে, অপশন ডি। দেখো, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি হলো, কোন একটা ভালো কাজ করেছে, বসকে খুশি করেছে, 20% বাড়িয়ে দিয়েছে বস। কিছুদিন পর কি মনে হয়েছে, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বসের কি মনে হচ্ছে, না একে বাড়িয়ে ঠিক হয়নি জিনিসটা, একে বাড়ানোর ফলে আরো বেশি ফাঁকি দিচ্ছে কাজে, আগে বেশ কাজ করছিল অল্প মাইনেতে, তাহলে 20% বাড়িয়ে দিয়েছে, ব্যক্তিকে আবার পূর্বের বেতন দিতে চাইছে বস। তাহলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে,
তাহলে 100 টাকা যদি আগে মাইনে ছিল, তাহলে 20% বাড়ি দিয়ে 120 টাকা হয়েছে। এখন বর্তমানে এইটা তার মাইনে, এইটা তার বেতন বর্তমানে। তাকে যদি আবার পূর্বেতে ফিরত নিয়ে যেতে হয়, তাহলে কত টাকা কমাতে হবে? 20 টাকা। কার উপর কমাতে হবে? 120 থেকে 20 টাকা কমাতে হবে। তাহলে 120 থেকে 20 টাকা কমাতে হবে, 20 টাকা কমাতে হবে। আমাকে পার্সেন্টে শতকরাতে চেয়েছে, শতকরাতে কত হ্রাস করতে হবে? শতকরা মানেই 100তে কত হ্রাস করতে হবে? 100-র মধ্যে। তাহলে 100/120 ইন্টু 20, এটা 6। 100/6 মানে এইমাত্র দেখলাম 16.2/3% এখানে কমাতে হবে। অপশন বি। এবার এইরকমই আমার জিনিস বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় 30% বেড়ে গেছে। এবার কি হয়েছে? 100 থেকে 130 হয়ে গেছে, এটা তুমি বুঝতে পারছো, বেড়ে যাচ্ছে মানে 100 থেকে 130 হয়ে গেছে, দামটা অনেকটাই বেড়ে গেছে। কর্তা বলেছে যে ব্যবহার কমাতে হবে, এই যে ব্যবহার কমাতে হবে। কোনো পরিবার কেরোসিন তেলের ব্যবহার কমানো হলেও কমিয়েছে, কিন্তু গিন্নি যে রয়েছে সে কমিয়েছে, তবুও কি হচ্ছে? কম হলেও খরচ 4% বেড়ে গেল। মানে 100 টাকার খরচে কোনো মতেই আর চালানো যাচ্ছে না। 100 টাকার খরচটা কমে গিয়ে বেড়ে গিয়ে কত হয়ে গেছে? 4% বেড়ে গেছে। 104 টাকা খরচ, অনেক কমিয়েছে। 100 থেকে বেড়ে 130 হয়েছে। গিন্নি অনেক কমিয়েছে, না ব্যবহার কমিয়ে দেবো, তবুও কমিয়ে 100 পর্যন্ত কমিয়ে আনতে পারেনি। 4% বেড়ে গেছে, মানে 104 পর্যন্ত কমিয়ে এনেছে, 104 পর্যন্ত কমিয়ে এনেছে। তাহলে 130 থেকে কমে 104-এ এসে দাঁড়িয়েছে। যেটা আমাদের টার্গেট 100 ছিল, অতদূর পর্যন্ত পারেনি, একটু তো কম বেশি খরচ হয়ে গেছে। তাহলে 104 টাকা পর্যন্ত খরচ হয়েই যাচ্ছে সেই। তাহলে কত টাকা কমলো? 26 টাকা কমলো। কতর মধ্যে? 130-এর মধ্যে 130 থেকে 26 টাকা কমলো। পার্সেন্টেজ আমাকে বার করতে হবে। কেরোসিন তেলের ব্যবহার হারে, কি হারে কমানো হয়েছে, কি বলেছে? কোনো পরিবার কেরোসিন তেলের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছে? তাহলে কি হারে কমানো হয়েছে সেটা আমি আগে দেখলাম যে 130-এর মধ্যে 60 কমানো হয়েছে। কি হারে যখন চেঞ্জ, তার মানে 100-র মধ্যে কত, সেটা আমাকে বার করে নিতে হবে। এই যখনই হারে বলবে, তার মানে 100-র মধ্যে কত কমানো হয়েছে সেটা আমাকে বার করো। তাহলে 100/130 ইন্টু 26। যদি এখানে কাটি, 13 দুগুণে 26, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 20% কমানো হয়েছে। এবার আমাদের এই আজকের পার্ট 1 ভিডিওটা আমরা শেষ করলাম। পার্ট 1-এর আমরা এই 3টে টাইপ শিখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2-এর 3টে টাইপ শিখবো, এবং তার পরবর্তীতে পার্ট 3-তে আরো 4টে টাইপ শিখবো। এইভাবে আমাদের গোটা লার্নিং প্রসেসটাকে কমপ্লিট করব। আমরা প্রথমে এই বিষয়টা আলোচনা করেছি, তারপরে 20টা কোশ্চেন প্র্যাকটিস করব। সেই 20টা কোশ্চেন কোথায় দেওয়া হবে? টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। ওই 20টা কোশ্চেন প্র্যাকটিস করার পর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও সলিউশন তোমাদের পার্ট 4-এ, এটা পার্ট 4 হবে, পার্ট 4-এ আমি একটা ভিডিও সলিউশন দিয়ে দেবো। ওই 20টা কোশ্চেন তোমরা নিজেরা সলভ করে নেবে মক টেস্টের মতো, তারপরে ভিডিও সলিউশন দেখে ওগুলোকে মিলিয়ে দেবে। আজকে মোটামুটি এখানে ভিডিও শেষ করে দিলাম। পরের পার্টে কিন্তু আরো কিছু টাইপ রয়েছে, যেমন এরকম অঙ্ক, কোনো একটা দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে যায়, ফলে বিক্রয়ে কি প্রভাব পড়বে। এই টাইপগুলো কিন্তু আমরা পরবর্তীতে পুরো সাজানো আছে, পুরো সেটটাকে পুরো একদম খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেছে। আশা করছি তোমাদের সব ভালো লেগেছে। কিরকম ভালো লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবে। টাটা।